নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন হুবহু কমনযোগ্য জিকে সিরিজ যে শুরু করেছি আমরা, আজকে নতুন একটা সেট যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নগুলো কিন্তু মিক্সড জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটো মিলিয়ে কিন্তু করা হচ্ছে। এবং এই সিরিজটা কিন্তু অলরেডি আমাদের অনেকগুলো সেট হয়ে গেছে। যারা দেখোনি তাদের জন্য একটা লিস্ট আমরা বানিয়ে দিয়েছি, প্লে লিস্ট। অবশ্যই সেগুলো দেখে যাও, আপকামিং পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, আলেকজান্ডার ভারতে কবে আগমন করেছিলেন? 326 খ্রিস্টপূর্ব, 350 খ্রিস্টপূর্ব, 312 খ্রিস্টপূর্ব না 300 খ্রিস্টপূর্ব? তো উত্তর হবে অপশন এ, 326 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন। এখান থেকে আরও একটা প্রশ্ন থাকে যে আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? সেটা হচ্ছে 19 মাস তিনি কিন্তু ভারতে ছিলেন। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা, যে বাংলা সাহিত্যের নবযুগের সূচনা কার দ্বারা হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না মাইকেল মধুসূদন দত্ত? উত্তর হবে অপশন ডি, মাইকেল মধুসূদন দত্তের দ্বারা বাংলা সাহিত্যের নবযুগের সূচনা হয়েছিল। নেক্সট আমরা দেখব 3 নম্বর, ইউনেস্কো যে হেডকোয়ার্টার কোথায়? তো 4টে অপশান রয়েছে, দেখতে পাচ্ছ। কী কী? নিউ ইয়র্ক, লন্ডন, জেনেভা না প্যারিস? তো উত্তর কী হবে? উত্তর হবে প্যারিস। ঠিক আছে, তো অর্থাৎ প্যারিস কোথায় রয়েছে? ফ্রান্সে। তো ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে। নেক্সট আমরা দেখব জলধারা এই শব্দটি কিসের প্রতীক? নদী, পাহাড়, বৃষ্টি না সাগর? তো উত্তর হবে অপশন এ, নদী। নেক্সট আমরা দেখে নেব কী বলছে, যে জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম মহিলা ছিলেন কে? আশাপূর্ণা দেবী, ইলা ভট্ট, অরুন্ধতী রায় না চন্দ্রকুমারী? উত্তর হবে অপশন এ, আশাপূর্ণা দেবী। আমাদের বেঙ্গলি রাইটার, তোমরা জানো, তো তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার হিসেবে প্রথম মহিলা হিসেবে তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। কিসের জন্য? প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, তো প্রথম প্রতিশ্রুতি, তার যে গ্রন্থটা ছিল প্রথম প্রতিশ্রুতি, সেটার জন্য কিন্তু তিনি পেয়েছিলেন। নেক্সট দেখব WTO, যে এর পুরো কথা কী বা পূর্ণরূপ কী? ওয়ার্ল্ড ট্রাভেল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড টেকনোলজি অর্গানাইজেশন না ওয়ার্ল্ড ট্যুরিজম অফিস? তো কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা WTOর পুরো কথা এবং এটির হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। নেক্সট, গীত গোবিন্দ রচয়িতাকে? বাল্মীকি, কালিদাস, জয়দেব না তিলক? উত্তর হবে জয়দেব। জয়দেব তিনি কিন্তু গীত গোবিন্দ রচয়িতা। নেক্সট 8 নম্বর যে প্রশ্নটা, আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? জওহরলাল নেহরু, গোপাল কৃষ্ণ গোখলে, মৌলানা আবুল কালাম আজাদ না রাজেন্দ্র প্রসাদ? উত্তর হবে অপশন সি, মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিন্তু আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন, কী বলছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হুমায়ুন, বাবর, আকবর না শের শাহ? তো কী হবে? উত্তর হবে অপশন বি, বাবর। বাবর 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে হারিয়ে কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখব, ডিম্পল কাপাডিয়া কিসের জন্য বিখ্যাত? সাহিত্য, রাজনীতি, চিত্রশিল্প না চলচ্চিত্র? উত্তর হবে অপশন ডি, চলচ্চিত্রের জন্য বিখ্যাত অভিনেত্রী ছিলেন। নেক্সট, ভারতের জাতীয় হেরিটেজ পশু কোনটি? সিংহ, চিতা, হাতি না হরিণ? উত্তর হবে অপশন সি, হাতি। হেরিটেজ পশু বলেছে, তার জন্য কিন্তু হাতি হলো। ঠিক আছে, হাতি। নেক্সট, সংবিধানের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, অপশন বি রয়েছে রাজেন্দ্র প্রসাদ, অপশন সি BR আম্বেদকর না অপশন ডি জওহরলাল নেহরু? উত্তর হবে অপশন সি, BR আম্বেদকরকে ফাদার অফ কনস্টিটিউশন বা সংবিধানের জনক বলা হয়। নেক্সট 13 নম্বর যে প্রশ্ন দেখে নেব, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এক্সট্রা ইনফরমেশন। তো আকবর, হেমচন্দ্র, বাবর, ইব্রাহিম লোদি, শাহজাহান না আওরঙ্গজেব না হুমায়ুন না শের শাহ? তো প্রত্যেকে জানি কি বললাম, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব যে সাঁতারের সঙ্গে যুক্ত ভারতীয় অলিম্পিক তারকা কে ছিলেন? মাইকেল ফেলপস, সজন প্রকাশ, নিখিল পিল্লাই না অভিষেক ভাট? তো উত্তর হবে অপশন বি, সজন প্রকাশ। তিনি কিন্তু সাঁতারের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতীয় অলিম্পিক তারকা। নেক্সট, জলদস্যু মুক্ত সুন্দরবন অভিযান এটা কবে শুরু হয়েছিল? 2016, 2018, 2014 না 2015? তো শুরু হয়েছিল 2016 সালে এবং এটা পুরোপুরি মুক্ত হয়েছিল, সুন্দরবন জলদস্যু দ্বারা মুক্ত হয়েছিল 2018 সালে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে ফাজিলিকা সীমান্ত এটা কোথায় অবস্থিত? রাজস্থান, গুজরাট, পাঞ্জাব না জম্মু কাশ্মীর? উত্তর হবে অপশন সি, পাঞ্জাব। তো পাঞ্জাবে কিন্তু ফাজিলিকা সীমান্ত অবস্থিত, এটা ইন্ডিয়া এবং পাকিস্তান যে বর্ডার হিসেবে কিন্তু পরিচিত। নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন, দিল্লির কুতুব মিনার নির্মাণ করেছিলেন কে? আকবর, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ না গিয়াসউদ্দিন? তো উত্তর হবে অপশন বি,
কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু নির্মাণ শুরু করেছিলেন কিন্তু পুরোপুরি কমপ্লিট করে যেতে পারেননি, মারা গিয়েছিলেন। পুরো কাজটা শেষ করেছিলেন ইলতুৎমিশ, ঠিক আছে। নেক্সট, ভারতের ১৭তম লোকসভার স্পিকার কে? ওম বিড়লা, সুমিত্রা মহাজন, মীরা কুমার না ভৈরব সিং? উত্তর হবে অপশন এ, ওম বিড়লা, তিনি ভারতবর্ষের ১৭তম লোকসভার স্পিকার। নেক্সট ১৯ নম্বর, চন্দ্রকেতুগড় কোন জেলায় অবস্থিত? বিখ্যাত আর্কিওলজিক্যাল সাইট চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, জলপাইগুড়ি না উত্তর চব্বিশ পরগনা? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপাতে এই চন্দ্রকেতুগড়টা রয়েছে। নেক্সট, চলন্ত পাথর কোন মরুভূমিতে দেখা যায়? সাহারা, থার, ডেথ ভ্যালি না গোবি? উত্তর হবে অপশন সি, ডেথ ভ্যালিতে চলন্ত পাথর দেখা যায়। নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন কি বলছে, পৃথিবীর বৃহত্তম ২১ নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, নিউগিনি না আইসল্যান্ড? উত্তর হবে অপশন বি, গ্রিনল্যান্ড। তো গ্রিনল্যান্ড এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম দ্বীপ হিসেবে পরিচিত। পরবর্তী যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে নোবেল পুরস্কারের সূচনা হয়েছিল কোথায় হয়েছিল? তো সুইডেন, আমেরিকা, ইংল্যান্ড না ফ্রান্স? তো এটা হবে অপশন এ, সুইডেন থেকে নোবেল পুরস্কারের কিন্তু সূচনা হয়েছিল, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? দিল্লি, মুম্বাই, কলকাতা না হায়দ্রাবাদ? উত্তর হবে মুম্বাই, মুম্বাইতে আরবিআইয়ের হেডকোয়ার্টার রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, বলছে মৌলিক অধিকার ভারতের সংবিধানের কোন অংশে আছে? মানে পার্ট কোন পার্টে আছে? তো 4, 3, 2 না 5? উত্তর হবে অপশন বি, অর্থাৎ পার্ট 3তে মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব কী বলছে যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক আদিবাসী জনসংখ্যা রয়েছে? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ না উড়িষ্যা? উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশে কিন্তু সর্বাধিক আদিবাসী সংখ্যা রয়েছে। নেক্সট 2025 সালে যে আন্তর্জাতিক যোগ দিবস হলো, আন্তর্জাতিক যোগ দিবস কবে হয়? 21শে জুন। তো যোগ দিবসের থিম কী ছিল? ইয়োগা ফর পিস, ইয়োগা ফর হিউম্যানিটি, ইয়োগা ফর হেলথ, সেলফ অ্যান্ড সোসাইটি না ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ? তো কী হবে? এর উত্তরটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি কোন দেশ ব্রিক্স যে সম্মেলন হলো সেখানে ব্রিক্সের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে? ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া না নাইজেরিয়া? উত্তর হবে অপশন সি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কিন্তু যোগদান করলো ব্রিক্সে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, যে 2025 সালে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ট্রেন চালু হয় কোথায়? চেন্নাই, বারাণসী, সোনিপত না সাচপাস? উত্তর হবে অপশন সি, সোনিপত। তো সোনিপত হরিয়ানা আছে, তো অনেক সময় হরিয়ানা অপশনে থাকবে। তো হরিয়ানাতে কিন্তু প্রথম গ্রিন যে হাইড্রোজেন ট্রেন চালু হলো, ঠিক আছে। তো ভারতবর্ষের প্রথম, মাথা রাখবে। আপকামিং কোনো না কোনো পরীক্ষায় তোমরা ওই প্রশ্নটা কমন পাবেই। নেক্সট, ভারত ও কোন দেশ 2025 সালে বোল্ট কুরুক্ষেত্র নামে সামরিক মহড়া চালু করেছে? ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া না সিঙ্গাপুর? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সিঙ্গাপুর। সিঙ্গাপুর কিন্তু ভারত এবং সিঙ্গাপুর দুজন মিলে বোল্ট কুরুক্ষেত্র নামে সামরিক মহড়া চালু করলো। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন। তোমরা জানো যে ওবিসি নিয়ে যে পশ্চিমবঙ্গ বিশেষ করে রাজ্য রাজনীতি কিন্তু তোলফাড় ওবিসি কেস নিয়ে। তো এই ওবিসি পুরো কথা কি, এটা তোমাদের হোমওয়ার্ক। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, যে প্রথম অ্যান্সার দেবে তার কমেন্টটা পিন করে দেবো। তো 4টে অপশন, আদার ব্যাকগ্রাউন্ড ক্লাস, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, আদার ব্যাংক কোর্ট না আদার ব্যাকওয়ার্ড কাউন্সিল? তো কোনটা ওবিসির পুরো কথা এটা কিন্তু অবশ্যই জানাও। তো এই ছিল 30-30-এ কত পেলে সেটাও তোমরা জানাতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো, কারণ গুরুত্বপূর্ণ যে এই যে মক টেস্টগুলো তোমরা পাচ্ছ, এবং পাশাপাশি এরপর কিন্তু আমরা চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টটা শুরু করব, যেগুলো তোমাদের খুবই ফ্রুটফুল হতে চলেছে। তো তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং নিচে আমাদের যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।